নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য খুবই খুশির খবর। 11টি বড় ঘোষণা এবারের বাজেটে কৃষকদের জন্য করা হয়েছে। এর ফলে কৃষকরা আর্থিক সাহায্য থেকে শুরু করে ঋণ থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। বিস্তারিত আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় বাজেটে কৃষকদের জন্য 11টি বড় ঘোষণা। 2025 সালের কেন্দ্রীয় বাজেটে কৃষকদের জন্য 11টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা কৃষিক্ষেত্রকে শক্তিশালী করতে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘোষণাগুলির লক্ষ্য হল কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা। কেন্দ্রীয় বাজেটে কৃষকদের জন্য 11টি বড় ঘোষণা। 1 নম্বরে কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি সীমা বৃদ্ধি করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় বাজেটে কিষাণ ক্রেডিট কার্ডের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এর ফলে কৃষকরা কম সুদে আরও ঋণ পেতে পারবেন, যা তাদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করতে সাহায্য করবে। আগে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেত কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে, কিন্তু এবারে সেটা 5 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে। তারপর প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি প্রকল্প, এটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে এবারে। এই প্রকল্পের আওতায় সারা দেশের কৃষকরা সুবিধা পাবেন। এই প্রকল্পের সুবিধা 100টি জেলায় পাওয়া যাবে, যা কৃষকদের অতিরিক্ত সহায়তা প্রদান করতে। এই প্রকল্প কৃষকদের জন্য উন্নত কৃষি সম্পদ এবং সুযোগ সুবিধা প্রাপ্যতা নিশ্চিত করতে সাহায্য করবে এই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি প্রকল্পটি। তারপর দুগ্ধ এবং মৎস্য খাতে ঋণ। দুগ্ধ ও মৎস্য খাতে প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য সরকার 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ ঘোষণা করছে। এটি এই ক্ষেত্রগুলিতে নতুন বিনিয়োগ এবং সম্প্রসারণকে উৎসাহিত করবে। তারপরে সামুদ্রিক পণ্যের উপর শুল্ক হ্রাস। সামুদ্রিক পণ্যের সাশ্রয়ী মূল্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য শুল্ক 30% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এর ফলে জেলেরা উপকৃত হবেন এবং সামুদ্রিক পণ্যের দাম কমে আসবে। তারপর পোস্ট পেমেন্ট ব্যাংক পরিষেবার উন্নতি। গ্রামীণ এলাকার পেমেন্ট পরিষেবা প্রচারের জন্য পোস্ট পেমেন্ট ব্যাংক পরিষেবা সম্প্রসারিত করা হবে। এর ফলে গ্রামীণ এলাকার মানুষ ব্যাংকের সাথে সংযোগ স্থাপনের সুযোগ পাবে এবং তাদের আর্থিক লেনদেন অনেকটাই সহজ হবে। আসামে নতুন ইউরিয়া প্ল্যান্ট করা হবে। আসামের নামরূপে একটি নতুন ইউরিয়া প্ল্যান্ট স্থাপন করা হবে, যা আঞ্চলিক কৃষকদের সাশ্রয়ী মূল্যে ইউরিয়া সরবরাহ করবে। এর ফলে সারের ঘাটতি দূর হবে এবং কৃষি উৎপাদন উন্নত হবে। বিহারের কৃষকদের জন্য মাখনা বোর্ড গঠন। বিহারের মাখনা উৎপাদকদের জন্য মাখনা বোর্ড গঠন করা হবে, যা মাখনা উৎপাদনকে উৎসাহিত করবে এবং সরাসরি কৃষকদের উপকৃত করবে। এর মাধ্যমে মাখনা শিল্প বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে পারে। তারপর মিথিলাগঞ্জে পশ্চিম কোশি খাল প্রকল্প। মিথিলাগঞ্জ অঞ্চলের কৃষকদের জন্য পশ্চিম কোশি খাল প্রকল্প শুরু করা হবে, যার ফলে 50,000 হেক্টর এলাকার কৃষকরা উপকৃত হবেন। এতে সেচ সমস্যার সমাধান হবে এবং কৃষি উৎপাদন অনেকটাই বৃদ্ধি পাবে। ডালজাত পণ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য 6 বছরের মিশন। ভারতকে ডালজাত পণ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য 6 বছরের একটি মিশন চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে ডালের উৎপাদন বৃদ্ধি করা হবে, যাতে ভারতকে ডালের আমদানির উপর নির্ভর করতে না হয়। তুলা উৎপাদনের জন্য 5 বছরের কর্মপরিকল্পনা। তুলা উৎপাদন বৃদ্ধির জন্য 5 বছরের কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। এতে উৎপাদন এবং বিপণনের উপর জোর দেওয়া হবে, যা কৃষকদের তাদের পণ্য আরও ভালো দামে বিক্রি করার সুযোগ দেবে। এছাড়াও আন্দামান নিকোবর এবং গভীর সমুদ্রে মাছ ধরার যে প্রচার, সরকার আন্দামান নিকোবর এবং গভীর সমুদ্রে মাছ ধরার প্রচারের জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন করেছে। এর ফলে মৎস্যশিল্প আরও সমৃদ্ধ হবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তো এই ঘোষণাগুলি করা হয়েছে, তবে পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে কোনো ঘোষণা এবারের বাজেটে কিন্তু করা হয়নি। সুতরাং পিএম কিষাণ আগে যেরকম আপনারা বছরে 6,000 পেতেন, সেরকমই কিন্তু আপনারা পাবেন। সুতরাং এবারের যে বাজেট, সেটি কৃষকদের জন্য খুব একটা যে বড় কিছু ঘোষণা হয়েছে, কৃষকরা যে খুব একটা বড় কিছু প্রাপ্তি পেয়েছে, সেরকমটা আমার মতে মনে হচ্ছে না। আপনাদের কীরকম মনে হচ্ছে এই বাজেট অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওগুলি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।